নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ওটস দিয়ে ভাপা পরোটা। আমি এখানে 200 গ্রামের মতন ওটস নিয়েছি আর 300 গ্রামের মতন আটা নিয়েছি। এটা ময়দা দিয়ে নয়, প্লেন আটা দিয়ে তৈরি করব। এবার আমি ওটসটাকে মিক্সিতে সমান একদম মসৃণভাবে গুঁড়া করে নেব। এই দেখুন, আমার ওটসের গুঁড়ো হয়ে গেছে আর আটার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একদিকে দুধ নিয়েছি, দুধে সর সমেত দুধ, মানে দুধে মালাইটা থাকবে। এবার আমি নিয়েছি এখানে জিরে আর ধনে গুঁড়ো, হিং আর গোলমরিচ গুঁড়ো, নুন আর চিনি, স্বাদ মতো চিনি একটু দিয়েছি। এবার আমি লেবু রসটা, এক ফালা লেবু রসটা আটার ওটসের মধ্যে দিয়ে দেবো মশলার সাথেই একইভাবে দিয়ে। এবার আমি তেল দিয়ে দেবো 2 চামচের মতন। এখানে তেল আছে, রিফাইন অয়েল। এই রিফাইন অয়েলটা দিয়ে দেবো। আর একটু বেকিং পাউডারটা দেবো 1 চামচ, আন্দাজ মতন আমি 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। মোট 300 আটা আর 200 গ্রাম ওটস মিলে 500। এটা আমি ভালো করে এবার মেখে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে আটাটাকে এরকম ঘষে ঘষে মেখে নিয়েছি। এবার আমি এই যে দেখুন, দুধের সর সমেত দুধ দিয়ে ভালো করে আটাটাকে মাখবো, একদম নরম করে সুন্দর করে। দেখুন, আমার সুন্দর মসৃণভাবে আটাটা মাখা হয়ে গেছে। এটাকে আমি সুন্দর করে মেখে এটাকে চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য ভালো করে। দেখুন, আমার মাখা হয়ে গেছে এটা। এবার আমি কি করব, 10 মিনিট চাপা দিয়ে 10 মিনিট বাদে দেখুন আটাটা একদম সেট হয়ে গেছে। এবার আমি একটু পরোটার মতন একটু বড় সাইজের লেচি কাটবো। পরোটাটা একটু মোটা ধরনের করব আমি। যারা পাতলা করতে চান পাতলাও করতে পারেন, আর আমি এটা মোটা করব। দেখুন আমার লেচির সাইজগুলো। আমার 500 আটা আর ওটস মিলে আমি 7টা লেচি কেটেছি। একটু মোটা সাইজের, একটু বড় মাপের, একটু মোটা সাইজের করব পরোটাটা। যেহেতু এটা ভাপা পরোটা আমার, আমি এটাকে চাপা দিয়ে দিয়ে করব। দেখুন, আমি এই সাইজের পরোটাটা গোল করে বেলে নিয়েছি। কেউ ত্রিকোণ করেও বেলতে পারেন, চৌকো, যে যেমন পারেন বেলবেন। দেখুন মোটাটা কীরকম মোটা। আমি এই মোটা হিসাবে আমি প্রত্যেকটা পরোটা আমি এইভাবে বেলে নেব। এবার আমি ভাপানোর জন্য ওপর থেকে একটু জল দিয়ে দেবো ব্রাশে করে। পুরো পরোটাটাই আমি জল লাগিয়ে দেবো সুন্দর করে। দেখুন আমি জল লাগিয়ে দিচ্ছি। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার করবেন আর জানাবেন কেমন হলো। এবার এই জলের দিকটা আমি তাওয়াতে উল্টে দেবো, উল্টে একটা চাপা দিয়ে দেবো। দেখুন পরোটাটা আবার আমি দেখাচ্ছি মোটাটা কীরকম হয়েছে। আবার আমি ব্রাশ দিয়ে দিয়ে জলটা আবার লাগাচ্ছি। সুন্দর করে করে আমি ব্রাশ দিয়ে দিয়ে জলটা, পুরো জলটা আমি লাগানোটা আমি দেখাচ্ছি। আবার এইভাবে লাগাবো, জলটা লাগিয়ে পরোটাটা আমি উল্টে দেবো। উল্টে দেখুন তাওয়া আছে, তাওয়াতে আমি উল্টে দিলাম। উল্টে এবার আমি চাপা দিয়ে দেবো। জলের দিকটা তাওয়ার দিকে থাকবে, মানে উল্টোনো থাকবে। দেখুন আমার পরোটার পেছন দিকটা আমার হয়ে গেছে, জলের দিকটা। এবার আমি একটু জাঁকিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো। এই দেখুন সুন্দর নিচটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আবার উল্টে দিয়ে আবার চাপা দিয়ে এটা আবার ভাপে হবে। দেখুন এবারে দেখুন সুন্দর ফুলে গেছে আমার পরোটাটা, সুন্দর হয়েছে। দেখুন এবারে আমি ওপর থেকে একটু তেল লাগিয়ে দেবো, সামান্য তেল। এটা আমি রিফাইন অয়েল লাগাচ্ছি। কেউ ঘি পারলে ঘি লাগাবেন, কেউ বাটার পারলে বাটার লাগাবেন। আমি রিফাইন অয়েল লাগাচ্ছি। লাগিয়ে এটাকে আবার এপিট ওপিট ভালো করে আবার একটু ভেজে নেব। সুন্দর এটা নরম হবে। এটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা যাতে এগিয়ে যায়, সবার কাছে আমার এইটা অনুরোধ থাকলো।
যে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখুন আমার এপিডোপিট সম্পূর্ণ আমি কম তেল দিয়ে, অল্প অল্প তেল দিয়ে এটা ভেজে নেব। ভাপিয়ে এপিডোপিট ভেজে নেওয়ার পরে তেল দিয়ে আবার ভালো করে এপিডোপিট ভেজে নেব। দেখুন পরোটাটা সুন্দর ভাজা হয়ে গেছে আমার। আমি খুন্তি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার পুরো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব। এইভাবে আমি এই পরোটার ঢাকাটা আগে থেকে এই যে উল্টে দিয়ে আবার আমি চাপা দিলাম। এবার দেখুন আমার পরিবেশনের জন্য তৈরি ওটসের ভাপা পরোটা। দেখুন কত সুন্দর নরম হয়েছে, একদম তুলতুলে হয়েছে। এটা খেতেও খুব সুন্দর লাগে। যাদের এটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, জানাবেন কেমন হলো।